আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অ্যানিমেশনস এই ট্যাবটা। তো আপনারা এই অ্যানিমেশনস নামের মাধ্যমেই বুঝতে পারতেছেন যে এই ট্যাবের কাজটা কি হবে। এই ট্যাবের প্রত্যেকটা টুলসেরই কাজ হচ্ছে অ্যানিমেশন ক্রিয়েট করা। এই অ্যানিমেশন আপনার স্লাইডকে আরো প্রাণবন্ত করে তুলবে এবং স্লাইডের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। তো এই অ্যানিমেশন এটা দেখার জন্য আমি আগে থেকে একটা স্লাইড নিয়ে রাখছি এবং এখানে একটা শেপ আছে এবং এই স্লাইডটাতে একটা স্টপওয়াচের আইকন এবং টেক্সট স্টপওয়াচ লেখা এবং এখানে ম্যান টেক্সট বক্স এবং ম্যান আইকন। তো চলেন শুরু করি। এটা যদি সিলেক্ট করেন তাহলে দেখেন সবগুলো টুলস ইনেবল হয়ে গেছে। তো আপনি যদি এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন ইনেবল করে দেন তাহলে প্রিভিউ অপশন ইনেবল হবে। তো আপনি প্রিভিউ ক্লিক করলে এটার প্রিভিউ লক্ষ্য করতে পারবেন। যেহেতু এটা খুব যেহেতু এটা খুব কম সময়ের একটা অ্যানিমেশন তার জন্য আপনারা বুঝতে পারতেছেন না। আমি ফ্লাই ইন যদি দিয়ে দেই, এবার যদি প্রিভিউ এখানে ক্লিক করি, দেখেন প্রিভিউটা আপনারা ভালো করে লক্ষ্য করতে পারবেন। এবং আপনি যদি আপনার স্লাইডের কতগুলো অ্যানিমেশন ব্যবহার করছেন সেগুলো দেখতে চান, এজন্য আপনাকে এই অ্যানিমেশন পেন এটাকে ইনেবল করে দিতে হবে। তো এটা ইনেবল করলে দেখেন শো করছে এখানে কতগুলো অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে। তো আপনি প্রিভিউ এর মাধ্যমেও এখান থেকে অ্যানিমেশন গুলো দেখতে পারেন অথবা এখানে যদি প্লে ফ্রম এখানে ক্লিক করেন তাহলেও দেখতে পারবেন। এবং এখানে আছে ইফেক্ট অপশনস। তার আগে বলে নেই এখানে অনেক অ্যানিমেশন আছে, তো এগুলো একটু পরেই আসতেছি। এর পরবর্তীতে আছে ইফেক্ট অপশনস। তো এখান থেকে যদি আপনি ফ্রম লেফট ফ্রম রাইট এগুলো আপনি দিক চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি দিয়ে দেই ফ্রম রাইট তাহলে এটা রাইট থেকে শো করবে বা রাইট থেকে অ্যানিমেশনটা স্টার্ট হবে। এখানে যদি আমি আবার প্লে ফ্রম এখানে ক্লিক করে দিই, দেখেন রাইট থেকে স্টার্ট হলো। এর পরবর্তীতে আছে অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশন। তো এটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে যতগুলো অ্যানিমেশন আছে দেখেন এখানেও ঠিক ততগুলো অ্যানিমেশনই আছে বা সেম অ্যানিমেশন গুলোই, কিন্তু আপনি এখানে যদি আরেকটাতে ক্লিক করেন তাহলে দেখেন এই অ্যানিমেশন এটাকে রিপ্লেস করে অন্য একটা অ্যানিমেশন বসে পড়লো। কিন্তু আপনি যদি এখান থেকে আরেকটা অ্যানিমেশন দেন, যেমন এখান থেকে দেখেন এটা কিন্তু আরো একটা অ্যানিমেশন হিসেবে আপনার সামনে প্রকাশ পাবে। অর্থাৎ এখানে দুটো অ্যানিমেশন আপনি যদি এখান থেকে প্লে করেন, ফার্স্টে ফ্লোট ইন এবং তারপরে এই অ্যানিমেশনটা। আপনি যদি এখান থেকে নাও ইনেবল করেন, অর্থাৎ আপনি যদি দুটো অ্যানিমেশন ডিলিট করে দেন তাহলে আপনি এখান থেকে অ্যানিমেশন গুলো ইনেবল করতে পারবেন। দেখেন এখান থেকে আমি এটা দিয়ে দিই, এরপর এখান থেকে যদি আরো একটা দিয়ে দিই, দেখেন এখানে দুটো অ্যানিমেশন শো করতেছে। অর্থাৎ আমি বলতেছি যে আপনারা এটা না ব্যবহার করলেও চলবে, আপনি এখান থেকেও এই প্যানেলের কাজটা করতে পারবেন। এবং এখানে অনেক অনেক অ্যানিমেশন আছে, দেখেন মোশন পাথ আছে, এক্সিট। তো এখানে কয়েকটা কোয়ালিটি আছে এবং আপনি যদি আরো অ্যানিমেশন দেখতে চান এর জন্য আপনাকে এই যেমন এখানে আছে মোর এক্সিট ইফেক্টস, তো এখানে ক্লিক করে দেন, দেখেন অনেক অ্যানিমেশন ওপেন হয়ে গেছে। তো আপনারা লক্ষ্য রাখবেন যে এখানে প্রিভিউ ইফেক্ট এই চেকবক্সটা চেক করা আছে, তাহলে এখানে যেই অ্যানিমেশনটাতে আপনি ক্লিক করবেন তার আপনি প্রিভিউ সহ দেখতে পাবেন। দেখেন এভাবে আপনি প্রিভিউ সহ দেখতে পাবেন। যদি এখান থেকে ওকে ক্লিক করে দেই তাহলে অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেল, অর্থাৎ 1 2 3 তিনটা অ্যানিমেশন। এবং আপনি যদি এগুলোকে আপ ডাউন করতে চান তাহলে এই অ্যানিমেশন এখানে ধরে জাস্ট উপরে ড্র্যাগ করেন, দেখেন অ্যানিমেশনটা উপরে চলে গেল। আরেকটা যদি উপরে দিয়ে দেন এটা উপরে চলে গেল। এবং এখানে যদি সিলেক্ট করা অবস্থায় প্লে ফ্রম দেন তাহলে এই প্লে ফ্রম এটা হচ্ছে প্লে ফ্রম টু, অর্থাৎ যেটা সিলেক্টেড, অর্থাৎ প্লে ফ্রম সিলেক্টেড অ্যানিমেশন। তো এখান থেকে যদি টু এখান থেকে প্লে ফ্রম করে দেন তাহলে ফার্স্টে 2 নাম্বার অ্যানিমেশনটা প্লে হবে এবং সেকেন্ডে থার্ড অ্যানিমেশনটা প্লে হবে। কিন্তু যদি আপনি 1 থেকে প্লে করেন তাহলে সবগুলোই প্লে হবে। দেখেন সবগুলোই প্লে হলো। তো এভাবে আপনি প্লে করতে পারেন। এবং এর পরবর্তীতে আছে ট্রিগার। তো এটা দেখার জন্য আমি এর পরবর্তী স্লাইডটা তৈরি করে রাখছি। এর পরবর্তীতে ওখানে যাব ইনশাল্লাহ। তার আগে আরো কয়েকটা দেখে নিই। তো এখান থেকে যদি আমি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে যদি এগুলোকে আমি ডিলিট করে দিই, এর পরবর্তীতে হচ্ছে অ্যানিমেশন পেইন্টার। আপনি যদি এগুলোকে সিলেক্ট করে, যেমন এই শেপটাকে সিলেক্ট করে অ্যানিমেশন পেইন্টার এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি সেই টেক্সটের মতোই পেইন্ট করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন টেক্সট পেইন্টার দেখছিলাম স্টাইল আমরা কপি করি, সেই স্টাইলগুলো অন্য কোনো টেক্সটে পেস্ট করি। এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখেন
সেম অ্যানিমেশন গুলো, অর্থাৎ 3টে অ্যানিমেশনই এখানে পেস্ট হয়ে গেল। এগুলো আমি ডিলিট করে দিই, সম্পূর্ণ ডিলিট করে দিই। যদি আরো কয়েকটা থাকে, অর্থাৎ আরেকটু দেখায়, এখান থেকে সবগুলো ডিলিট করে দিই। Delete। এখন যদি এটাকে সিলেক্ট করি, অ্যানিমেশন পেইন্টার এখানে ক্লিক করেন এবং এখানে ক্লিক করেন, দেখেন অ্যানিমেশন প্লে হলো, কিন্তু আপনার পেইন্টার চলে গেছে। এটা যদি রাখতে চান তাহলে এখানে আপনি ডবল ক্লিক করেন এবং এখন যদি পেইন্ট করেন তাহলে একটাও চলে যাবে না, অর্থাৎ পেইন্টার রয়ে গেল। আপনি যদি পেইন্টার চিরস্থায়ীভাবে রাখতে চান, এখানে আপনাকে ডবল ক্লিক করতে হবে এবং পরবর্তীতে যদি আবার এই পেইন্টার আউট করতে চান তাহলে এখানে আবার ডবল ক্লিক করেন, ওয়ান ক্লিক করলেই পেইন্টার আউট হয়ে যাবে। আমি এগুলোকে ডিলিট করে দিই। এর পরবর্তীতে স্টার্ট, দেখেন স্টার্ট এখানে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে অন ক্লিক, একটা হচ্ছে উইথ প্রিভিয়াস এবং আফটার প্রিভিয়াস। তো অন ক্লিক এটা হচ্ছে আপনি যখন প্রেজেন্টেশনটা এনেবল করবেন বা প্রেজেন্টেশন মোডে যাবেন, তখন অন ক্লিকে আপনার এই অ্যানিমেশনটা স্টার্ট হবে বা শুরু হবে। এবং উইথ প্রিভিয়াস এটা হচ্ছে প্রিভিয়াস যদি অ্যানিমেশন থাকে এই অ্যানিমেশনের সাথে স্টার্ট হবে। এবং আফটার প্রিভিয়াস এর মানে হচ্ছে এই অ্যানিমেশনটা শেষ হওয়ার পরবর্তীতে, অর্থাৎ যে অ্যানিমেশনে আপনি আফটার প্রিভিয়াস দিবেন, প্রিভিয়াস অ্যানিমেশন শেষ হওয়ার পরবর্তীতে সেই অ্যানিমেশনটা স্টার্ট হবে। তো একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এই অ্যানিমেশন গুলো ডিলিট করে দিই, শিফট ক্লিক করে যদি সিলেক্ট করেন ডিলিট। এখান থেকে একটা অ্যানিমেশন দিয়ে দেই, শুরুর দিকে অ্যানিমেশন দেওয়া লাগবে। তো বাউন্স যদি দিয়ে দিই, দেখেন এটা বাউন্স। তো এর থেকে আরেকটা অ্যানিমেশন দিই, এটা হয়তো বা এর জন্য খুব ম্যাচিং হবে না। তো এখান থেকে যদি র্যান্ডম বার্স দিয়ে দিই এবং আরো একটা অ্যানিমেশন দিই, দেখেন এখান থেকে যদি আমি অ্যানিমেশনে গিয়ে এখান থেকে একটা পাথ দিয়ে দিই বা লাইন দিয়ে দিই, এটা এই দিকে নেই, দেখেন এটাতেও অন ক্লিক এবং এটাতেও অন ক্লিক। এখন যদি আমি প্রেজেন্টেশন অন করি এবং ক্লিক করি তাহলে দেখেন বার, র্যান্ডম বার যে অ্যানিমেশনটা ছিল সেটা ফার্স্ট প্লে হলো এবং এখন যদি ক্লিক করি তাহলে সেকেন্ড যে অ্যানিমেশন ছিল সেটা প্লে হলো। তো ইএসসি তে প্রেস করে আমি বের হয়ে যাচ্ছি। এখন যদি আমি এখানে আসার পর অন ক্লিক এর পরিবর্তে উইথ প্রিভিয়াস এটা দিয়ে দেই, তাহলে এই অ্যানিমেশনের সাথে এটাও প্লে হবে। এখন যদি আমি এটাকে এনেবল করি এবং এখন ক্লিক করি, দেখেন দুই অ্যানিমেশন একসাথে প্লে হলো। তো আমি যদি আবার পিছনে যাই, দেখেন দুই অ্যানিমেশন একসাথে প্লে হলো। এবং এর পরবর্তীতে যদি এখান থেকে আফটার প্রিভিয়াস এটা দিয়ে দেই, এই অ্যানিমেশনটা সিলেক্ট করার পর আফটার প্রিভিয়াস, দেখেন এখান থেকে আপনি অনেকটুকু আন্দাজ করতে পারবেন। যেমন অন ক্লিক যদি দিয়ে দেই, দেখেন এটার যে আইকন সেটা লেফটে চলে আসলো। এবং আমি যদি এখান থেকে আফটার প্রিভিয়াস দিয়ে দিই, অর্থাৎ এই অ্যানিমেশন শেষ হওয়ার পর এই অ্যানিমেশনটা শুরু হবে। অর্থাৎ আপনি এটাকে একটা টাইম লাইন ভাবতে পারেন, যার প্রথম থেকে স্টার্ট হবে এবং এই পর্যন্ত অ্যানিমেশনটা চলমান থাকবে। তো এটা আফটার প্রিভিয়াস দেওয়ার পর এখন যদি আমি এটাকে এনেবল করি তাহলে আমি প্রথমে জাস্ট আমাকে স্টার্ট করতে হবে এবং এটা অটোমেটিক অ্যানিমেট করবে, বা সেকেন্ড অ্যানিমেশন অটোমেটিক প্রথম অ্যানিমেশন শেষ হওয়ার পরবর্তীতে স্টার্ট হয়ে যাবে। এবং এর পরবর্তীতে আছে দেখেন ডিউরেশন। তো এখানে এই অ্যানিমেশনের ডিউরেশন দেখেন এই প্রথম অ্যানিমেশনের তুলনায় অনেক বেশি। তো এর 2 সেকেন্ড এবং এর 0.550 সেকেন্ড। তো এখান থেকে যদি আমি এর ডিউরেশন আরো বাড়িয়ে দিই, দেখেন এখান থেকে বেড়ে যায়। তো আমি যদি আরো বাড়াই, দেখেন বেড়ে যায়। এবং ডিলে, তো এটা ডিলে যদি আমি আরো একটু বাড়িয়ে দিই এবং এটা ডিলে যদি 75 বা 1 সেকেন্ড দিয়ে দিই, তাহলে এই অ্যানিমেশন শেষ হওয়ার 1 সেকেন্ড পর তারপর এই অ্যানিমেশনটা স্টার্ট হবে। এখন যদি আমি এটাকে প্রেজেন্টেশন মোডে গিয়ে আপনাদেরকে দেখাই, তো দেখেন আমি ক্লিক করলাম, ফার্স্ট অ্যানিমেশন স্টার্ট হলো। এখন 1 সেকেন্ড পর সেকেন্ড অ্যানিমেশনটা স্টার্ট হলো। এক্সিট করে দেই, আপনারা এখান থেকে প্লে করতে পারেন। দেখেন মাঝখানে 1 সেকেন্ডের একটা ব্যবধান আছে। তো এভাবে স্টার্ট, অ্যানিমেশন অন ক্লিক, উইথ প্রিভিয়াস অথবা আফটার প্রিভিয়াস, এবং ডিউরেশন আপনার অ্যানিমেশনের সময়সীমা কতক্ষণ হবে, এবং ডিলে আপনার অ্যানিমেশন স্টার্ট হওয়ার জন্য কতটুকু দেরি করবে। এবং এর পরবর্তীতে দেখেন রিঅর্ডার অ্যানিমেশন, এখানে যদি আরো কয়েকটা অ্যানিমেশন থাকতো তাহলে এখান থেকে দিয়ে দেই,
বা র্যান্ডমলি কয়েকটা অ্যানিমেশন দিয়ে দিই। তো দেখেন আপনি যদি এটাকে ধরে একটু উপরে টান দেন তাহলে এটা উপরে চলে আসবে। আপনি এই কাজটা এই মুভ আর্লিয়ার এবং মুভ লেটার এটা দিয়েও করতে পারেন। মুভ আর্লিয়ার দিলে দেখেন উপরে যায় এবং মুভ লেটার দিলে দেখেন নিচের দিকে আসে। তো আপনি মাউস ধরে ক্লিক করলেই এটাই মনে হয় বেশি সুবিধাজনক এবং বেশি কন্ট্রোলে থাকে। আপনি এটাও ব্যবহার করতে পারেন। এবং এর পরবর্তীতে হচ্ছে ট্রিগার, এই অপশনটা দেখব। এর পরবর্তীতে যদি এই স্লাইডে চলে যায় তাহলে দেখেন এখানে আমি একটা আইকন এবং টেক্সট এবং আরেকটা আইকন এবং এর ইকুইভ্যালেন্ট টেক্সট নিয়ে রাখছি। তো এখানে আপনাদের আরো কিছু শো করে দেই। এখান থেকে যদি আমি সিলেকশন পেন এটাকে অন করি তাহলে দেখেন এই স্টপ ওয়াচ এটার নাম দেওয়া হয়েছে স্টপ ওয়াচ এবং স্টপ ওয়াচ এই টেক্সটের নাম দেওয়া হয়েছে স্টপ ওয়াচ টেক্সট এবং এই ম্যান আইকনটার নাম দেওয়া হয়েছে ম্যান এবং এই ম্যান টেক্সট এটার নাম দেওয়া হয়েছে ম্যান টেক্সট। তো এটা যদি আমি এখন ক্লোজ করে দেই এবং এখান থেকে আমরা যদি একটা অ্যানিমেশন যেমন ফেড এই অ্যানিমেশনটা দিয়ে দিই তাহলে দেখেন ট্রিগার অপশনটা এনেবল হয়ে গেল। এখানে যদি নান থাকে তাহলে কিন্তু ট্রিগার এই অপশনটা এনেবল থাকবে না। তো এখন যদি আবার এখানে ফেড দিয়ে দেই এবং এখান থেকে ট্রিগার অন ক্লিক এবং স্টপ ওয়াচ টেক্সট এখানে ইনেবল করে দেই তাহলে মজার বিষয় হচ্ছে আপনি যদি এখন এই স্লাইডটা অন করেন তাহলে দেখেন এই আইকনটা চলে গেছে। অর্থাৎ আমরা যখন এখানে ক্লিক করব দেখেন ক্লিক করার জন্য একটা হ্যান্ড কার্সর চলে আসতেছে। আমরা যখন ক্লিক করব তখন স্টপ ওয়াচ আইকনটা ফেড হয়ে শো করবে, অর্থাৎ যেই অ্যানিমেশনটা আমরা ইনেবল করছি এখানে ক্লিক করেন দেখেন ফেড হয়ে এই অ্যানিমেশনটা শো করলো। এবং এখানে যদি এটাকে আমরা স্প্লিট করে দিই এবং এখানেও আরেকটা ট্রিগার দিয়ে দিই, এটা সিলেক্ট করে ট্রিগার অন ক্লিক ম্যান টেক্সট দেখেন এখানেও আরেকটা ট্রিগার বসে গেল। এবার যদি অন করি স্টপ ওয়াচ এখানে ক্লিক করার পর স্টপ ওয়াচ আইকন চলে আসতেছে এবং ম্যান এখানে ক্লিক করার পর ম্যান আইকন চলে আসতেছে। আপনি যেই অ্যানিমেশনটা সেট করবেন সেই অ্যানিমেশনই এনেবল হবে। আমি ইএসসি প্রেস করে দিই তাহলে আমরা অ্যানিমেশন শেষ করে ফেললাম এবং এর পরবর্তীতে আরো প্র্যাকটিসিং কোর্স আসবে ইনশাল্লাহ। সেগুলো দেখলে আপনাদের এই অ্যানিমেশনের যে টপিকস গুলো আছে সেগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অনেকেই সাবস্ক্রাইব করেন না দেখেও, তাদের জন্য অনুরোধ রইল তারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনারা যদি কিছু না বুঝতে পারেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।